এটা তার তো এই ছাত্ররে 6 দিন না দিয়া 3 দিন স্কুলের মাঝে দেওয়া হয়েছে। 3 দিন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, 3 দিন সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। এই ছাত্রের কাছ থেকে যেন তার মানে শিক্ষা লওয়ার জন্য যেটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে পড়াশোনার জন্য যেটা এই তার অধিকার নেওয়া হয়েছে। এরকম দেখা যাইব একটা এরকম যদি চলে, যদি ভবিষ্যতে খালাইনের মাঝে বা বিভিন্ন এরকম যে স্কুলের মাঝে শুরু হয়েছে, বড় একটা সমস্যা দেখা যাইব। কারণ যে 3 দিন স্কুলের মাঝে ছাত্ররা যাইব, বাকি 3 দিন সে ছাত্র কিতা করবো, চুরি করবো, গাঞ্জা খাইবো, ড্রাগস খাইবো, কিতা করবো এই স্টুডেন্ট। তো এই জিনিসটা আমরা মানে এবারলি 3 দিন না করিয়া নেক্সট বছর থেকে আমরাও কিছু পদক্ষেপ লইমু বা আমরা এটা লইয়াও প্রিন্সিপালের সম্মুখীন হইমু 3 দিন না করিয়া 6 দিন করার লাগিয়া। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বাতায়ন ডিজিটাল। বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আজকের নতুন এপিসোডে। আজকে বন্ধুরা দেখতেই পাররা আমরা সামনে বিশিষ্ট দুজন ব্যক্তি আপনাদের সম্মুখে। আমি একটু পরিচয় কইতেই চাই, আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে একটু একটু হয়তো বা জানতে আরম্ভ করছেন। আমি রুবেল দাস আপনাদের সঙ্গে আছি। তো বন্ধুরা আমরা সামনে আইসুন আজকে আমরা বিশেষ অতিথি হইলা গিয়া এমডি ইমরান হুসাইন বরগুইয়া। আর তাই নইলা কি বন্ধুরা আমি একটু কইলেই আপনার সামনে কাটিকগড়া স্টুডেন্ট ইউনিয়নের একজন সেক্রেটারি, আর সামনেই আছেন আরেকজন দাদা আপনারা দেখতে পাররা, তাই নইলা কি কাটিকগড়া স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট, যার নাম হইল কি আব্দুল্লাহ বরগুইয়া। আমি আজকের আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। থ্যাংক ইউ। আপনারা মূল্যবান সময় আমরা বাইর করিয়া দিচ্ছেন, যার লাগি আবারও স্বাগত, অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনারা বিভিন্ন কার্যকলাপ চালাইয়া যাওয়ার লাগিয়া আর আমাদেরকে আজকের আপনারা এই প্রসিডিউরে দেখানির লাগিয়া। তো আমরা যথাসময় আপনার যতটুকু আপনারা জানার আছে আমরা দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে। আর আমরা বহুত খুশি হয়েছি যে আপনারা আইসো এখানে। বহুত খুশি, কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যম থেকে আর নিউজ মিডিয়ার মাধ্যম থেকে আমরা যে ওয়ার্ক করিয়া অবশ্যই আপনারা বিভিন্ন মানুষের কাছে আমরা বিভিন্ন কার্যকলাপ দেখি আপনারা যেহেতু আগ্রহী হইয়া আপনার কাছে আইসন, তার লাগে আমরা বিশেষ করে শুকরিয়া জানাই। আচ্ছা আচ্ছা, আবারও আমরা আজকের এপিসোডে স্বাগত জানাই। তো বন্ধুরা আমি এর আগেও একবার উচ্চারণ অলরেডি করে লেছি, তারা হইলা গিয়া দুইজন কাটিকগড়া স্টুডেন্ট ইউনিয়নের, একজন হইলা গিয়া সম্পাদক, আরেকজন হইলা গিয়া সভাপতি। ঠিক আছে। তো যার লাগি আজকের বিশেষ উদ্দেশ্য সঙ্গে থাকবা। খুব বেশি লম্বা আমরা করতে চাই না, খুব বেশি কষ্ট আপনারা আমরা দিতে চাই না। কয়েকটা প্রশ্ন আমরা তার কাছে রাখবো, বিভিন্ন কথা আমরা সামনে উঠি যায়। আপনার শুধু দেখতে থাকবা, এন্ড অব দি স্কিপ করবা না। তো আমি দাদারা কইতে চাই যে আপনারা কাটিকগড়া স্টুডেন্ট ইউনিয়ন আজকে বিগত কতদিন থেকে চালাইরা? আমাদের এই কাটিগড়া স্টুডেন্ট ইউনিয়ন 2021 সালের আগস্ট মাস থেকে শুরু হয়েছে। আচ্ছা। তো ফার্লি 15 আগস্টের 14 আগস্ট সেটা প্রতিষ্ঠিত হয়েছে, আর 15 আগস্ট থেকে আমরা কার্যকলাপ চলিয়ে যান। আচ্ছা। আজকে 2024 অব্দি মোটামুটি এখনো চলে। তো আমরা এতদ অঞ্চলে এইরকম স্টুডেন্ট ইউনিয়ন হয়তো বা আরো আছে, কিন্তু আপনারা একটু নাম ছড়াইছে। এর পিছনে তো নিশ্চয়ই কোনো না কোনো কারণ থাকবো, আপনারা এমন কিছু হয়তো বা কররা যার পিছনে এত নাম ছড়ার। আমি একটু আপনারা উদ্দেশ্যটা জানতে চাই, অ্যাকচুয়ালি আপনারা কি উদ্দেশ্য, কি মানে জনসাধারণরে দিতে চান বা কি দেখাইতে চান, একটু সংক্ষেপে যদি হইতে চান। তো দ্বিতীয়ত আমাদের উদ্দেশ্য একটাই, আমাদের সমাজ কাটিগড়ার পিছিয়ে পড়া অঞ্চল যাতে অন্য জায়গার সাথে তুলনা করে আমাদের যে পিছপড়া ছাত্রগুলো আছে, কাটিগড়ার বিভিন্ন অঞ্চল পিছপড়া অঞ্চল যেখানে দরিদ্র সীমারেখার নিচে ছাত্ররা বাস করেন, বিভিন্ন বলা জায়গায় পড়ার ইচ্ছা থাকা সত্ত্বে বহুত মেধাবী ছাত্র আছেন, কিন্তু এই যে কাটিগড়ার ছাত্রর যে মেধা যেগুলা, এই মেধাগুলা প্রকাশ করা। দ্বিতীয়ত হইল কি, যদি কোনো ছাত্র বিশেষ করিয়া যে ছাত্র আর দরিদ্র লাগি টাকা পয়সা ইত্যাদির লাগিয়া ভালো স্কুলে পড়তে পারেন না, কোনো সমস্যার মাঝে জড়িত আছে, তারে সহযোগিতা করা। আমরা বিভিন্ন সোশিয়াল ওয়ার্কার সকলের কাছ থেকে সাহায্য সহযোগিতা আনিয়া বা বিভিন্ন স্কুল, প্রাইভেট স্কুল হোক গভর্নমেন্ট স্কুল হোক, তার কাছ থেকে আর হেল্প হইয়া তারা সমাধান দেওয়া আনি। আর আলটিমেটলি বা বিভিন্ন কলেজের মাঝে যদি কোনো সমস্যা, ছাত্রের সমস্যা হইয়া থাকে, যদি সমস্যা সমাধানের লাগে আমরা কার্যকরিয়া যাই, বা বিভিন্ন সামাজিক কাজও আমরা চালাইয়া যাই। আর হয়তো দেখতে পারা যেন কোনো দরিদ্রর মাঝে, কোনো ফ্যামিলির মাঝে যদি প্রবলেম হইয়া থাকে, টাকার প্রবলেম, খানির প্রবলেম ইত্যাদি, পোশাকের প্রবলেম হয়ে যায়, খালি আমরা কিন্তু বেশি নজর দিই আমরা শিক্ষার দিক দিয়ে যারা পিছনে আছে। তো
আপনার কথার সূত্র ধরি আর একটা কথা কইতে চাই, এটা কি সম্পূর্ণ বিনামূল্যে পড়া ছাত্ররার উদ্দেশ্যে? আমরা 100% কোনো আমরা নির্মল ভাবে নিঃস্বার্থ ভাবে আমরা কাজ করে যাই আর কোনো ফিস ছাড়া। আচ্ছা, তো যেহেতু পুরা বিনামূল্যেই কাজটা করা, বন্ধুরা একটা প্রশ্ন মনে জাগিয়ে যায়, টাকাগুলো আয় কই থেকে, ফান্ড কিটা? তো আমরা অ্যাকচুয়ালি আমরা কোনো ফান্ড নাই, সব ফান্ড হইল গিয়ে আমরা জনগণ। তো আচ্ছা। আমরা জনগণের সেবা জনগণের কাছ থেকেও লইয়া করি। আর দেখতে পারা যে আজকে আমরা সমাজের মাঝে একটা কথা আছে, সকলের তরে সকলে মোরা, প্রত্যেক আমরা পরের তরে। তো আমরা সবার কাছে যদি সামান্য সামান্য, সবার কাছে মোটামুটি টাকা আছে। আজকে আমার কাছ থেকে হয়তো আমি 1000 টাকা 500 টাকা রুজু করি, আর এখান থেকে যদি আমি 50 টাকা 100 টাকা কোনো এক সময় দিলাই, এখন কোনো সব সময় তো আর টাকা দেওয়া লাগে না। মাসও কিংবা 15 ডেজ 20 ডেজ পরে কোনো একটা ছাত্র বিপদ আইতে পারে, বা বছরের মাঝে 2 মাস 3 মাস পরে আয়। তো তখনও আমরা কোনো শিক্ষক বা কোনো সমাজকর্মীর কাছ থেকে যদি আমরা সাহায্য চাই, আলটিমেটলি আমরা হইলো গিয়া পড়লে আমরা কিছু সাহায্য করি, আমরা যাতে সাহায্য করি না এরকম নয়, তো আমরা অন্যর কাছ থেকে কালেকশন করিয়া আনিয়া এই ছাত্ররা আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করি। এতে বিশেষভাবে সহযোগিতা করেন আমরা শিক্ষক, প্লাস হইলো গিয়ে দানশীল যারা সমাজসেবী হলে, এমনি বিজনেসম্যান হলে। ওকে, এমনি আপনারা কোনো মানে সংগঠন আরো আছে না কোনো যারা ফান্ড টান দেয়, এইগুলার সঙ্গে আপনারা না না, আমাদের এই সংগঠনটা সম্পূর্ণ কোনো কোনো এমপি এমএলএ বা কোনো সংগঠনের সাথে ফান্ড কালেকশন বা ইন্টারন্যাশনাল ভাবে কোনো ফান্ড ইত্যাদি কোনো নাই। আমরা জনগণের কালেকশন থেকে আমরা কাজ চালিয়ে যাই। খুব খুব ভালো কাজ বন্ধুরা, সত্যি কথা কইতে গেলে এইরকম কাজরে আমরা প্রশংসা করতেই লাগে। আচ্ছা, তো যেহেতু আমরা শুনলাম যে সম্পূর্ণ বিনামূল্যে, তো আমরা একটু কথা জানতেই চাই যে এখন অবধি মোটামুটি কতটা স্টুডেন্ট পাস করছে এইখান থেকে, মাধ্যমিক ধরি বা আমরা এইচএস ছাত্ররা কি আপনারা পড়াইন? আপনি যেহেতু ফোরানের মাত আনছেন, তো ফোরানের মাত তুই আনতে দিই, আমাদের যে ইউনিয়ন যেটা, এই ইউনিয়নটা খাটিগড়া স্টুডেন্ট ইউনিয়ন একটা জিনিস, আর ইউনিয়নের যে ফোরার যে শাখা যেটা, আচ্ছা। ইউনিয়নের লগে আছে। তো আমরা যে ফোরাচুনার শাখা 2021 ইউনিয়ন প্রতিষ্ঠিত হওয়ার 4-5 দিন পর থেকেও আমরা পদক্ষেপ লইছি যে আমরা কিরকম ঠিক তো আমরা 2021 সালে একটা সম্পূর্ণ একটা বিল্ডিং লইয়া আমরা ইউনিয়নের কয়েকজন যারা অ্যাক্টিভ কর্মী যারা আছেন, এই কর্মীর কাছ থেকে কিছু টাকা কালেকশন করিয়া আমরা একটা বিল্ডিং লই। আর এই বিল্ডিংটা লইয়া আমরা পূর্ণ পদক্ষেপ লই টিচার হল লগিয়া, খাটিগড়ার বিভিন্ন শিক্ষক হলের লগে, সরকারি শিক্ষক হলের কাছ থেকে বা প্রাইভেট শিক্ষক হলের কাছ থেকে পরামর্শ লইয়া যে তুমি ফ্রি ভাবে পড়াইতে পারবাইনি, ওরকম প্ল্যানিং করিয়া যাতে 6, 7, 8, 9, 10 বিশেষ করিয়া যারা সরকারি স্কুলের মাঝে ছাত্র আছেন। তো 2000 প্রথম যখন আমরা শুরু করছি 6, 7, 8, 9, 10 অব্দি আমরা চালাইয়া গেছি। প্রথম বছরও আমরা 147 জন স্টুডেন্ট প্রথম বছর রেজিস্ট্রেশন করছেন 6 to 10 অব্দি। তো এই 6 থেকে 10 পর্যন্ত আমরা সম্পূর্ণ প্রথম বছর সম্পূর্ণ বিনামূল্যে পড়াই গেছি। প্রথম বছর মানে একটা স্টুডেন্টের রেজিস্ট্রেশন করার বাবদ 100 টাকা লওয়া হয়েছে। এখানে 100 টাকা রেজিস্ট্রেশন করছে, যে ছাত্রটার যেন মনে করতো না যে ফ্রি ভাবে পড়েন, তারে মানে কোনো কারণ বছর কেউ কইতে পারে যে এমনি পড়েন, তখন আমরা না কইতে তুমি 100 টাকা দিছো, এই রেজিস্ট্রেশন ফিস টাকা 100 টাকা লইয়া তার পুরো বছর ফোড়ানি হয়েছে, চালাই হয়েছে। তো এটা আমরা সহযোগিতা পাইছি টিচার হলের কাছ থেকে। আর যদি একটা আমরা যে রেগুলার টাকা দিছি, টিচার হলে বিনামূল্যে ফড়াইয়া গেছেন। যে বিভিন্ন স্কুলের আমি নাম যদি কইন, আপনি একজন একজন করে নাম প্রচুর আছেন, নাম লিয়ে তো শেষ করা যেত না। মিলে কয়জনের নাম, সৈফুল বড়বুইয়া বা আপনার এই প্রেসিডেন্ট যারা আছেন, একে বড়বুইয়া, রসুল স্যার, মনাফ স্যার, রুহুল আমিন লস্কর, এরকম আরো প্রচুর টিচার হল আছেন, মাসাদুদ্দিন, নাম কইয়া শেষ করতে পারতাম না। ওরকম শিক্ষক হলে বিনামূল্যে তারা মানে সরকারি টাইম শেষ করিয়া বা প্রাইভেট টাইম শেষ করিয়া এখান তো গিয়া 3টার সময় গিয়া বা সকাল 7টার সময় গিয়া ফ্রি অফ কস্ট মানে বিনামূল্যের টাকা নিয়া আমরা আদর্শ বিদ্যাপীঠের এখন বর্তমানে ভাইস প্রিন্সিপাল আছে সাব্বির আহমেদ, আরো বিভিন্ন প্রাইভেট স্কুলের টিচার হলে মানে আমরা যে পদক্ষেপটারে প্রশংসার মাঝে দিয়া সহযোগিতা করিয়া গেছো। তো যেহেতু কথার মধ্যে আমরা শুনতে পারলাম যে স্টুডেন্ট ইউনিয়ন এবং এই যে কোচিং সেন্টারটা চালানি সম্পূর্ণ আলাদা কথা, তো আমি এই কোচিং সেন্টারটা সম্বন্ধে একটু জানতে চাই, মানে এটার নাম কি, তা এটার কথা হ্যাঁ। তো এই সানফ্লাওয়ার কোচিং সেন্টার, তো সানফ্লাওয়ার কোচিং সেন্টার যেমন ইউনিয়ন যেটা, এই ইউনিয়নের মাঝে প্রচুর বেশি কর্মী হল আছে। আর আমরা যখন প্রথম দিন যেটা ইউনিয়নের মাঝ থেকে 6 জন সদস্য বাঁচিয়া একটা তারাও একটা কমিটি বানানো হয়েছে। কমিটি বলতে এরকম 6 দিন আমরা টিউশন করানি হয়েছে, 6 দিন 6 জনের দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে তোমার 6 দিন দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ যদি ইউনিয়নের সব কর্মী ওগুলো ডাকা হয় কোচিং সেন্টারটা চালানি যাইতো না, আর এই সিদ্ধান্ত লইতে হইব। তখন আমরা আলাদা কমিটি বানাইছি, মানে ওই ইউনিয়নের কর্মী অ্যাক্টিভ কর্মী থাকতে গিয়ে বানানো হয়েছে। তারপরে আমরা চালাই গেছি। তো লাস্ট ইয়ার আমরা খালি 2-3 বছর আমরা 6 to 10 অব্দি পড়াই গেছি। প্রথম বছর আমরা এই যে গুমরা পাইকানো একটা বিল্ডিং লইয়া আমরা পুরা বছর পড়াইছি। দ্বিতীয় বছর আমরা বাড়া একটা বিল্ডিং এর মাঝে পড়াইছি।
তৃতীয় বছর যেটা এখানে খালাইনের মাঝে আমরা পদার্পণ করছি, খালাইনের মাঝে বিভিন্ন ছাত্রর এই রিকোয়েস্টে আমরা এভিয়েটর সিনিয়র সেকেন্ডারি স্কুল, এভিয়েটর সিনিয়র সেকেন্ডারি স্কুলের যে ওয়াইসার জয়ামিস তারা ম্যানেজমেন্টে আমরা সম্পূর্ণ বিনামূল্যে বিল্ডিংটা দিছেন যেন বিকাল স্কুল টাইম পরে ফোড়ানির লাগিয়া ফ্রি ভাবে দেওয়ার কারণে আমরা কিছু সহযোগিতা হলে প্রথমে লাস্ট ইয়ার আমরা 100 করে স্টুডেন্টের কাছ থেকে লইছি, কারো কাছে 100 টাকা বা এরকম আমরা ছাত্রলোকে যারা কাছে মাতছি তারা কাছে আমরা কইছি যে যদি কোনো প্রবলেম হয় যদি ফ্রি অফ কস্ট পড়তে পারবা তো আইতে পারবা যেন টাকা যেন আমরা জোর না দিতেও লাগবো টাকা এরকম না, 100 করে খাওয়া হয়েছে ওরকম ভাবে চালাইয়া যাবো। আচ্ছা বুঝছি, এটা খুব ভালো কাজ। তো আমি আরেকটা কথা জানতে চাই, বর্তমানে এই যে সেন্টারটা এটা কোন জায়গার মধ্যে আছে? তো বর্তমানে এই যে সেন্টার যেটা রাজীব গান্ধী কম্পিউটার এডুকেশন সেন্টারের নিকটে, মানে আমরা খালাইন দিঘাপুরে অবস্থিত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার রুমের মাঝে আছে, বিল্ডিং এর মাঝে আছে। তো বন্ধুরা, যারা এইরকম অনেক বিলো প্রপার্টি লাইনের মধ্যেই অনেক স্টুডেন্টরা থাকে, অনেক ছাত্ররা কত প্রবলেম থাকে, যারা পড়াশোনা করতে চায় কিন্তু পারিবারিক দারিদ্রতার কারণে বা নানান সমস্যা, জীবনে নানা সমস্যা আসে, ওরা সঠিকভাবে করতে পারে না। তো আপনারা অবশ্যই দাদাদের সঙ্গে যোগাযোগ করুন, আসুন অতি সত্বর আমরাও আছি, আমাদের সঙ্গেও আপনারা যোগাযোগ করতে পারেন। খুব ভালো। তো আমরা কোনো ছাত্র বিভিন্ন স্কুলের মাঝে আমরা গিয়া হই যদি এই বছর মানে রিসেন্টলি আর 3 মাস আছে মেট্রিক পরীক্ষার, যদি কোনো ছাত্র বিভিন্ন সময় সব ছাত্র বেভারলি টিউশন করেন কিন্তু 30% ছাত্র এখনো টিউশন করেন না, তারা ফেল করার সম্ভাবনা বেশি। তো এই ছাত্ররা আমরা অনুরোধ করি আর যারা ভিডিও দেখবা আপনারা শেয়ার করিয়া এই ছাত্ররা কাছে ভিডিওগুলা পৌঁছাইয়া দিবা, আমরা ফ্রি অফ কস্ট। আর আমরা যে টিচার যারা আছেন সম্পূর্ণ মেধাবী টিচার হল, যারা গ্রাজুয়েট পার্সন হলে তারা পড়াইন, বিভিন্ন প্রাইভেট স্কুলের হেড টিচার হল বা কেউ ভাইস প্রিন্সিপাল হল ইত্যাদি ইত্যাদি টিচার হলে বর্তমানে পড়াইয়া যায় তারা। আচ্ছা যাই হোক, খুব সুন্দর কথা এবং শুনিয়ে আমার সত্যি খুব বেশি ভালো লাগলো। একটা জিনিস অন্তত পক্ষে আমরা খালাইন অঞ্চলের মধ্যে এইরকম পদক্ষেপ আমি তো নতুন শুনলাম, আমি আগে আর কখনো শুনছি না এরকম কিছু। তো যাই হোক, এবার আমরা আবার মূল বক্তব্যে যাইতে চাই। যেহেতু স্টুডেন্ট ইউনিয়নের সঙ্গে তারা বিশেষভাবে জড়িত, আমরা দুইজন বিশেষ মানুষকে পাইছি। যেহেতু আপনারা কাটিগড়া স্টুডেন্ট ইউনিয়নের সঙ্গে আমরা বিগত কিছুদিন আগে ধরুন একটা কথা আমরা শুনছি যে স্কুলের ইউনিফর্ম নিয়ে কোনো একটা কথা উঠছে আর কি, স্কুলের ইউনিফর্ম নিয়ে কোনো একটা বিতর্ক শোনা গেছে, এই সম্বন্ধে আপনারা শুনছেন? তো গত 1 বছর আগে বা আলটিমেটলি 7-8 মাস আগে সত্যরঞ্জন কলেজ এসআর কলেজের মাঝে একটা প্রবলেম হয়েছে। যে প্রবলেমটা হইলো কি একটা ছাত্র বা বুর্গা লইয়া একটা প্রবলেম দেখা দিছে। স্কুল ড্রেসের উপরে বুর্গা লাগাই যাওয়ার লাগিয়া কিছু আর অন্য ধর্মাবলম্বী স্টুডেন্ট তারা প্রবলেম দেখাইছে। তো আলটিমেটলি একটা স্টুডেন্ট যখন রেজিস্ট্রেশন করিয়া দেখা গেছে এই প্রবলেমটা অতটুকু গিয়া দাঁড়াইছে যে এই ছাত্ররা পরীক্ষার হল থেকে বার হয়ে দেওয়া হয়ে গেছে। আলটিমেটলি আলাদা রুমে প্রিন্সিপাল রুমের দ্বারা একটা রুমের মাঝে পরীক্ষা দেওয়া হয়েছে। তখন আমরা সংগঠন এনএসইউআই গেছে গিয়া সমাধান অতটুকু তারা করিয়াছে যেন এটা শেষ করে লেগে আলাদাভাবে পরীক্ষা দেওয়ার লাগে। তখন আমরা ইউনিয়নের কর্মী, আমরা খাটিগুড়া স্টুডেন্ট ইউনিয়নের কর্মী যা হয়েছে গিয়া দেখছে যে একটা ছাত্র আলাদাভাবে পরীক্ষা দেয়। তখন এই পরীক্ষার মধ্য অবস্থায় আমরা একটা টেস্ট পরীক্ষা হলো, ফাইনাল পরীক্ষা হলো না, তো 30 মার্কের পরীক্ষা হলো। তখন আমরা স্টুডেন্টে গিয়া দেখলাম যে বর্তমানে 1 ঘন্টা 25 মিনিট গেছে গিয়া 2 ঘন্টা পরীক্ষার আছে। তো স্টুডেন্টে প্রথম প্রশ্ন লেখেন, তখন 30 মার্কের পরীক্ষা 2 ঘন্টার মাঝে শেষ করতে লাগে। এমনি 2 ঘন্টার মাঝে দেখলাম যে স্টুডেন্টে আবার প্রথম প্রশ্ন প্রথম পাতাও রয়েছে। তখন তাই কোনোভাবে দেখলাম যে কিছু লিখতে পারে না, ডরাই গেছে এরকম। তখন আমরা সরাসরি জানলাম যে প্রিন্সিপালের রুমের মাঝে আমরা গেছি, গিয়া সরাসরি কোয়েশ্চন করছি যে এই ছাত্রটা আলাদা কেন। তো তার কোয়েশ্চন যে এটা একটা প্রবলেম হয়েছে, মানুষ তো কিছু আইলো সংগঠন তারা তো শেষ করিয়া দিছে। আমরা বললাম, তখন আমরা জানতে চাইছি যে এটা তো দেখো এটা তো একটা প্রবলেম হয়েছে, তাই আমরা খেয়ে আইছে না আইছে আমরা জানি না, খালি জানতে চাই কেন তাই আলাদা। তখন তাই কোয়েশ্চন যে এটা তাই আলাদা ভাবে ড্রেস লাগাই আইছে। তখন স্যাররে হয়েছে যে তাই কিন্তু আজকে ফার্স্ট লাগাই আইছে রে। তখন জানা গেছে যে তাই এর আগে থেকে ফার্স্ট সেমিস্টার থেকে 4 ইয়ার, ফার্স্ট সেমিস্টার থেকে 2 বছর থেকে লাগাই আর পরীক্ষার হলো মাঝে লাগাই। প্লাস হলো তাই রেগুলার স্টুডেন্ট, কিছু স্টুডেন্ট আছে না পরীক্ষার সময় পরীক্ষা দেন বুর্গা লাগাইয়া বা ড্রেস লাগাইয়া পড়েন, কিন্তু তাই রেগুলার বেঙ্গলি অনার্স স্টুডেন্ট, অনার্স মানে এক্সট্রা ক্লাস সাবজেক্ট আপনারা বুঝরা, তো অনার্স স্টুডেন্ট। তখন আমরা মানে স্টুডেন্ট রে কইছি যে তুমি আর পরীক্ষা দেওয়ার দরকার নাই, যেহেতু তোমার আগলা করিয়া দিলাইছন তুমি যাও গিয়া। তারপরে প্রিন্সিপাল স্যারে এই সমস্যাটা বলছেন ঠিক আছে তুমি আজকে যেহেতু লিখতে পারটা না তোমার আমরা মার্কটা দিয়া দিলাম। তো প্রিন্সিপাল স্যারে সহযোগিতা করছেন, এই 30 মার্কের মাঝে তাইরে 27 মার্ক দিয়া দিছেন এই পরীক্ষার। তাই পরীক্ষা আবার দিছ না, মার্ক স্যারে দিয়া দিছেন। আর পরে আমরা সমাধান করছি যে তার লগে আমরা মিটিং এর মাঝে বইছি, বোয়ার পরে কইছে যে তারা ড্রেসটা ওরকম কইছে যে ব্ল্যাক ড্রেস না লাগাই যাওয়া লাগে, এই কলেজের যে কোনো একটা হয়তো সেলর বা কামিজের ড্রেস যে কোনো একটা ড্রেস লাগাইয়া কালার মিলাইয়া
ড্রেস বানাই আলটিমেটলি ওরকম চলে আর তাই। মোটামুটি আলটিমেট প্রবীর স্যারের সহযোগিতায় প্রবীর স্যারে কইছেন যে সমাধানটা দিছেন, যেহেতু একটা প্রবলেম আই গেছে হ্যাঁ। আমার ওর সাথে কইছেন প্রবলেম আই গেছে, তো আপনি ওরকম করিলেন দেন যে কোনো একটা কালার ড্রেস, তখন আমরা একটা সিদ্ধান্ত লইছি যে তখন লাগিয়ে যায়। আচ্ছা, তো মোটামুটি ওই যে একটা কথা উঠার পরে এখন অব্দি আর এরকম আর কোনো সমস্যা সম্মুখীন হয়েছেন না? তো এই সত্যরঞ্জন কলেজে হইছে না, অন্য কলেজে হইতাম পারে না হয়তো। মানে আমরা খাটিক গড়ার মধ্যে এইরকম কোনো সম্মুখীন হইতে লাগছে নি অসুবিধার যদি? অন্য কলেজের মাঝে হইলে আমরা কাছে খবর আইছে না, আরো কিছু খালাইনোর মাঝে হাই সেকেন্ডারির মাঝে বা অন্য কিছু খালাইন বিভিন্ন স্কুলের মাঝে হইতে পারে আচ্ছা। একটা কিন্তু আমরা অতটুকু দিছি না, কারণ দিছি না একটা স্কুলের মাঝে, কারণ কোন স্টুডেন্টে যদি আমরা কাছে এই সরাসরি কমপ্লেন দিছে না হ্যাঁ। বা আমরা ওইটা অত জানছি না, তার লাগে আরেকটার মাঝে আগ বাড়তে চাইছি না। আচ্ছা, তে আর আরেকটা জিনিস আমি কইতাম চাই আর, দেন যদি কোনো স্টুডেন্টের মাঝে না কোনো কলেজের মাঝে হইতে থাকে খালাইনের মাঝে কোনো প্রবলেম হয়, আমি ওখানেও চাই আর, যেন স্কুলের যে ড্রেস সেন্স একটা আছে এই ড্রেসটা যখন সিভিল স্কুলের ড্রেস দিয়ে আমরা ছাত্রগত থেকে ওটা লাগি পরিচয় স্কুলের ড্রেস করিয়া, যেন কেউ হিন্দু মুসলিম বৌদ্ধ শিখ প্লাস হলো কি ধনী গরিব Yes, yes. এটা ম্যাটার না করার লাগে ওইটা ড্রেস কোড মেনটেন করা হয়। তো আমি সব স্টুডেন্টের রিকোয়েস্ট করি আর, যে স্কুলের যে একটা ড্রেস কোড মেনটেন করা হয়েছে, শার্ট হোক প্যান্ট হোক বা যে যে কালার যেটা করা হয়েছে এই কালার ছাড়া অন্য যাতে না যাওয়ার লাগিয়া, কারণ এটার মাঝে ওই যেহেতু বিতর্ক আই যায়, তার লাগে আমি সব স্টুডেন্টের অনুরোধ করি আর, স্কুলের যার স্কুলের যে রুল রেগুলেশন যে আছে এই রুল এন্ড রেগুলেশন মানিয়া ও ড্রেসটা লাগাইয়া যাওয়ার লাগে। ঠিক ঠিক ঠিক, আমি ওটাই আমার যারা দেখরা আমি সবে ওটাও অনুরোধ করবো। আচ্ছা, যাই হোক, যেহেতু আপনারা খাটিকগড়া অঞ্চল নিয়ে কাজ করা, আর শুধু খাটিকগড়া অঞ্চলে নয় গোটা ভারতেই দেখা যায় ওইরকম যতটা হয়তো বা সরকারি স্কুল আছে অনেক সময় দেখা যায় অনেক টিচারের কম আছে, অনেকজন অনেক সময় অ্যাবসেন্ট থাকে, কোনো টিচার তো নাইও, সাবজেক্ট টিচার নাই। কোনো সময় দেখা যায় স্কুল 12টায় ছুটি হয়ে গেছে সরকারি স্কুলগুলোর বন্ধুরা, বিশেষ করে আমরা খাটিকগড়া অঞ্চলে তো আছেই, আমার তো চোখে পড়ছে তারা ইউনিয়ন নিয়ে কাজ করার সংগঠনে আছেন, তারা চোখে বেশি পড়বো। আমি তাদের কাছ থেকে ওটাও জানতে চাই যে এই রকম একটা পর্যায়ে যে সরকারি স্কুলগুলা, যে জায়গাতে আমরা প্রাইভেট স্কুলে দেখি একটা টিচার 9টায় যায় আর তার 3টার সময় ছুটি, একদম টিপটপ ক্লাসেস, কোনো খামখেয়ালি নাই, এত সুন্দরভাবে পড়াশোনা। আর গোটা যদি আমি রেজাল্টের কথা চাই তাইলে কিন্তু প্রাইভেট স্কুল থেকেই রেজাল্টটা পাওয়া যায়, সত্যি কথাই তো একটু স্বীকার করতেই লাগবে। তবে সরকারি স্কুলের এত বেহাল কি এর লাগে অবস্থা? তো খুব সুন্দর একটা প্রশ্ন, এই প্রশ্নটা করার লাগে আমি আপনার বিশেষ করে ধন্যবাদ জানাই। আর এই জিনিসটা বিভিন্ন আমরা দর্শকের লাগে জানা জরুরি যে এখন বর্তমানে যে একটা সমস্যা দেখা যায় যে স্কুলের মাঝে, প্রাইভেট স্কুলের মাঝে বা সরকার পড়া খুব বেশি ভালো হয়, রেজাল্ট 100% বা 90% রেজাল্ট হয়, সরকারি স্কুলের মাঝে কেন হয় না? তো ওইটার মাঝে প্রথম দিন একটা কারণ হইল গিয়া, কারণ লগে গার্জেন হল দেয়। এই গার্জেন হলে প্রাইভেট স্কুলের যারা স্টুডেন্ট যারা আছেন তারা 9টার সময় স্টুডেন্টটা জার্নি, 3টার সময় আর্নি সম্পূর্ণ খবর লয়। কিন্তু এই সরকারি স্কুলের যারা ছাত্র, মানে আপনি পাঠশালা লেভেল থেকে যদি দেখেন যদি আর কলেজ পর্যন্ত যান, যদি এই ছাত্র 9টার সময় জার্নি ঘর থেকে 12 10টার সময় 12 জার্নি, একদিন যার 3 দিন না, এই কোনো সমস্যা মানে কোনো খবর লড় না। আমরা দেখি প্রাইভেট স্কুলের মাঝে, আমিও প্রাইভেট স্কুলের লগে বিভিন্ন স্কুলের লগে জড়িত আছি, যদি একটা স্টুডেন্টের মাঝে সামান্য একটা ভুল যদি হয়ে যায়, যদি স্কুলের মাঝে সঙ্গে সঙ্গে গার্জেন লইয়া যায় প্রাইভেট স্কুলের মাঝে। আর সরকারি স্কুলে দেখা যায় যদি একদিন 2 দিন 3 দিন একটা টিচার আয় না, যদি মানে কোনো খবর নেই, টিচার আননি না নি, কোনো ছাত্র একটা জাননি, বইয়ের মাঝে কিছু দেওয়া হয়নি, লেখা হয়নি ইত্যাদি, কোনো খবর নাই। দেখুন সরকারি স্কুলের টিচার যারা আছেন হাইলি কোয়ালিফাই, তারা মানে খুব বেশি শিক্ষিত মানুষ, তো তারারে আমি আলটিমেটলি কইয়ার, তো তারা সম্পূর্ণ চেষ্টা করিয়া যায়। আমি যারা গার্জেন সকল আছেন, গার্জেন সকলের রিকোয়েস্ট করবো যেন কিছু খবর লওয়ার লাগে। আর প্রাইভেট স্কুল যারা আছে, সরকারি স্কুল যেগুলো আছে, বিভিন্ন স্কুলের মাঝে শিক্ষক নাই, এই শিক্ষকের লাগিয়া দেখুন আমরা সমাজ দায়ী না, আমরা বিভিন্নলি সরকার ফান্ডর লাগিয়া। আর সরকারে যদি এই যে আমরা লোকাল যে কিছু কলেজ যেমন হইয়ার, যেমন ধর একটা স্কুল খালাইট হাই সেকেন্ডারির কথা, মানে আমরা খালাইনোর বিবরলি কাজ করি আর অফিসটা খালাইন হিসাবে কইয়া খালাইট হাই সেকেন্ডারি, বিভিন্ন কাটিগড়ার বিভিন্ন কলেজের মাঝে শিক্ষক সকল না মানে রিটায়ার্ড লোহার পরে তার আবার নতুন ভাবে নিযুক্তি পাইতে দেরি হয়, 10 বছর 5 বছর 3 বছর যায় গিয়া। তো এই সময় নতুন টিচার না হওয়ার কারণে, স্কুলের মাঝে সাবজেক্ট টিচার না থাকার কারণে প্রবলেম দেখা দেয়, এটা বিভিন্ন কলেজের মাঝে দেখা দিছে প্রবলেম। এমন একটা স্কুল খালাইন হাই সেকেন্ডারি, স্কুলের মাঝে বিভিন্ন টিচার নাই, এমন একটা মানে পর্যায়ে মাঝে সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্সিপালে, যেটা অত্যন্ত দুঃখিত বা যেটা নিন্দনীয় ব্যাপার। কারণ হলো গিয়া একটা ছাত্র মানে আলটিমেটলি তার 6 দিন স্কুলের মাঝে যাইতো, কাটিগড়ার বিভিন্ন কলেজের মাঝে শিক্ষক সকল না মানে রিটায়ার্ড লোহার পরে তার আবার নতুন ভাবে নিযুক্তি পাইতে দেরি হয়, 10 বছর 5 বছর 3 বছর যায় গিয়া। তো এই সময়
নতুন টিচার না হওয়ার কারণে স্কুলের মাঝে সাবজেক্ট টিচার না থাকার কারণে প্রবলেম দেখা দেয়, এটা বিভিন্ন কলেজের মাঝে দেখা দিছে প্রবলেম। এমন একটা স্কুল কারেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলের মাঝে বিভিন্ন টিচার নাই, এমন এমন একটা মানে পর্যায়ে এখানে মাঝে সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্সিপালে, যে একটা অত্যন্ত দুঃখিত বা যেটা নিন্দনীয় ব্যাপার। কারণ হলো গিয়া একটা ছাত্র মানে আলটিমেটলি তার 6 দিন স্কুলের মাঝে যাইতো, এটা তার তো এই ছাত্ররে 6 দিন না দিয়া 3 দিন স্কুলের মাঝে দেওয়া হয়েছে। 3 দিন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, 3 দিন সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। এই ছাত্রের কাছ থেকে যেন তার মানে শিক্ষা লওয়ার যেটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে পড়াশোনার যেটা এই তার অধিকার নেওয়া হয়েছে। এইরকম দেখা যাইব একটা, যে এরকম যদি চলে, যদি ভবিষ্যতে খালাইনোর মাঝে বা বিভিন্ন এরকম যে স্কুলের মাঝে শুরু হয়েছে, বড় একটা সমস্যা দেখা যাইব। কারণ যে 3 দিন স্কুলের মাঝে ছাত্র যাইব, বাকি 3 দিন সে ছাত্র কিতা করবো, চুরি করবো, গাঞ্জা খাইবো, ড্রাগস খাইবো, কিতা করবো এই স্টুডেন্ট। তো এই জিনিসটা আমরা মানে এবারলি 3 দিন না করিয়া নেক্সট বছর থেকে আমরাও কিছু পদক্ষেপ লইমু, বা আমরা একটা লইয়াও প্রিন্সিপালের সম্মুখীন হইমু 3 দিন না করিয়া 6 দিন করার লাগিয়া। তো এতক্ষণ আমরা সম্পাদক মহাশয়ের সঙ্গে কথা কইলাম, এবার আমরা সভাপতি মহাশয়ের সঙ্গে 2-4টা কথা তার মুখ থেকে আমরা অবশ্যই শুনতে চাই মোতায়েন যখন এখানে উপস্থিত আছেন। তো আমার তার কাছে একটাই প্রশ্ন থাকবো, যেটা হইল গিয়া, যেহেতু এটা একটা বহুত বড় ইউনিয়ন, ঠিক আছে, খাটিকগড়া স্টুডেন্ট ইউনিয়ন, এটা তো স্বাভাবিক। আচ্ছা, মোটামুটি কতজন মেম্বার হইব? অ্যাক্টিভ কর্মী আছেন 40 জন। ওকে, আর আমরা মানে সদস্য লইয়া, আর যেহেতু আমরা কাজের মাঝে দেখা হয় এরকম 300 প্লাস আছেন। আচ্ছা আচ্ছা, সময় তারা বা এটা বহুত বেশি অ্যামাউন্ট। তো আমি আপনাদের কইতে শুকরিয়া কোয়েশ্চন করার লাগি। আর দেখো, আর্টিকুলার স্টুডেন্ট অ্যাসোসিয়েশন যেটা আছে ইন্ডিয়ার মধ্যে দেখা যায়, যে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সব থেকে বড় ব্যাকবোন একটা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। এগে বাই হুক पर क्रुक ইন্ডিয়ারে ওয়ার্ল্ড রে সাগানোক এ আপলিফট করব। ইয়েস, দেশ আজাদি দিছে একটা ইউথে, ইয়াংস্টারে, বুঝছেন। আর ইন্ডিয়ারে যদি তোমার মিলিটারি হোক, ইকোনমিক্যালি হোক, সোশিয়ালি হোক, কালচারালি হোক, পলিটিক্যালি হোক, ইউথে আগে বাড়াই। আমরা যে অ্যাসোসিয়েশনের যেটা যে সব থেকে প্রবলেম হয় কি দাদা, মানে উই আর দ্য আরবান পিপল, আমরা আরবান আছি, আমরা রুরাল আছি বর্তমানে। আরবান যারা থাকে তারা অলরেডি একটা স্টার্টআপ আন্ডারে থাকে, এডুকেশন আপলিফটমেন্ট সবসময় থাকে, কারণ একটা এডুকেশন ডিপার্টমেন্ট সবসময় থাকে, সরকারি ডিপার্টমেন্ট আর এডুকেশন প্ল্যাটফর্ম সব জিনিস আছে। তো তারা কি তাহলে রিসোর্স অটোমেটিক্যালি তারা কাছে পাই যায়। বাট আপনি যখন আরবান রুরাল হয় ভাই, রুরাল ইয়ে যে ইয়াংস্টার আছে, হর গাঁও গল্লি বাই কি ভাই अलग अलग একটা আর্ট পাইবে, গাঁও গল্লি বাই স্টুডেন্টের কাছে ইউনিক আইডেন্টিফিকেশনের একটা রিসোর্স আছে সবার কাছে। তুমি এই যে স্টুডেন্টের অ্যাসোসিয়েশন, আমরা যে অ্যাসোসিয়েশন, তার মেইন কাম করা হইলো তারে আপলিফটমেন্ট উঠাইবার লাগে। এই উঠানির লাগে তারে নট অনলি খালি যেন পড়া দিবার লাগে, তারে আমরা ইকোনমিক্যালি এন্টারপ্রেনারশিপ লাগে খাড়া করাই, আর স্টার্টআপের উপরে খাড়া করাই, তারে তোমার এডুকেশনের স্পেশালিটি সায়েন্টিস্টের উপরে তারা আমরা আন্ডারস্ট্যান্ডিং করাই। সবথেকে বড় ইম্পর্টেন্ট পলিটিক্যালি মোটিভেট করুন তারা। ওকে, ইদার লাগে উইদাউট দেবো এ পলিটিক্যাল মোটিভেটেড কোয়েশ্চন করা হয়। পলিটিক্যাল মোটিভেটেড সবথেকে বড় ইম্পর্টেন্ট, কারণ যখন একটা স্টুডেন্ট মানে পলিটিক্যালি যখন কোনো মানুষ সেটেলমেন্ট হয় না, তখন সব জিনিস ডাউনগ্রেড হয়ে যায়। যখন পলিটিক্যালি স্টেবিলিটি হয়ে যাব আমরা জনসাধারণের ভিতরে, তখন কি হয়, ইকোনমিক্যালি স্টেবিলিটি থাকে, তখন কালচারাল স্টেবিলিটি থাকে, সোশিয়াল স্টেবিলিটি থাকে, মেরিটোক্রেসি থাকে, সব জিনিস থাকে। ওই জিনিস কারণ মেইন জিনিস আমরা ইউথ জেনারেশন যারা আছে পলিটিক্যালি খুব কম পার্টিসিপেট করে, আর তারা এটা করার লাগে সব ধরনের ডাইভার্স প্রেসিডেন্ট। 2 নম্বর জিনিস হইলো তারে আমরা খালি গাঁও গলি বা পড়াইবার লাগে না, তারে আমরা বড় বড় ইউনিভার্সিটি পড়াইবার লাগে না। আমরা যেমন পাইলে দিল্লি ইউনিভার্সিটি, বানারস হিন্দু ইউনিভার্সিটি, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, তারে আমরা ডাইভার্স পড়ে। কারণ আমি যখন একটা ছাত্র আসলাম ক্লাস 10 পর্যন্ত, তখন আমি ইউনিভার্সিটি বিষয়ে বেশ জানতাম না। বাট রাইট না আমি যখন বুঝছি, যখন তুমি হর রিসোর্স পাইবা স্টুডেন্ট হনো গেলে তুমি জাজবা পাইবা, ডাইভার্স ফিল্ডের উপরে ওয়ার্ক করতে পারবে, তারে আমরা ওই মোটিভেশন করার লাগে আমরা এই উঠাইয়ার লাগে। আর 3 নম্বর জিনিস ওমেন এন্টারপ্রেনারশিপ, ওমেন্স গার্লস এর উপরে আমরা খুব বেশি ওয়ার্ক করি। গার্লস রে আমার ইমরান যে খুব বেশি গার্লস ঘরে 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 ঘিরে গার্লস রে মোটিভেট করা হওয়ার, কারণ একটা কনজারভেটিভ মাইন্ডসেটের মধ্যে আমরা মানুষ থাকে। এই কনজারভেটিভ মাইন্ডসেটের মধ্যে দা ফ্যামিলি মানুষের বেশ ফ্যামিলি প্যারেন্টস তারা বেশ মানে আগ্রহ করে না, আর গার্লসরা মোটিভেট হয় না। তো তারা দুই হলে আমরা প্যারেন্টস রে আর গার্লস রে মোটিভেট করি, আর যাতে আর সরকারে আমরা বহুত ধরনের স্কিম দিয়া দেয় সরকারে গার্লস রে উঠাইবার লাগি, তারে আমরা ওটা করো বুঝো করেন। বিভিন্ন ধরনের আমরা প্রজেক্টের উপরে আমরা এই ওয়ার্ক চলে এই আমরা ভিশন হইলো, নেক্সট ভিশন হইলো আই হোপ দেখি এবার আমরা নেক্সট যাবো তোমার লগভগ
20 স্টুডেন্ট আমরা পাইমু বারে দিয়া সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আমরা তারা এডমিশন দেওয়াইতাম আচ্ছা। আর আর যেটা মানে ধরি লও 12 বাদে যারা 11 12 পাস করে নিব তারা আমরা স্টার্টআপ করবে সবথেকে বড় স্টার্ট যত বিল্লা বিজনেস আগে দি বাড়িতো না এন্টারপ্রেনারশিপ আগে দি বাড়িতো না তত বিল্লা সরকারের কাছে খাজনা আইতো না যত বিল্লা সরকারের কাছে খাজনা আইতো না তত বিল্লা স্কুল টিচার আইতা না কারণ স্কুলের টিচারও আয় খাজনার মাধ্যম থেকে তো আপনারা আমার এক হইছে যে মানে স্কুলের স্টাফ আইন না কিতার লাগিন বা কম হইলে কিতার লাগিন ইয়ান হাসান মাত সরু সরু যারা স্কুল আছে 700টা 800টা ছাত্র 1000টা ছাত্র টিচার কজন 12 জন এখন তুমি ইস্টু করে দেখো যদি পার স্টুডেন্ট কানো ভাইবা আর টিচার একজন ভাইবা আর একটা স্টুডেন্টের একটা টিচার 100টা ছাত্র পড়ার না এগুলো কোনোদিন পসিবিলিটি হইব নি তো এলা কোনোদিন পসিবল ওটার লাগি টিচার রিক্রুটমেন্ট কম হওয়ার কারণ কি তার লাগি খাজনাও কম যায় আমরা ট্যাক্স কালেকশন না সো সবথেকে বেশি সরকারের সবথেকে বেশি এখন ইম্পর্টেন্স দেয় এন্টারপ্রেনারশিপ আর ক্রিয়েটিভিটি ইনোভেশনের উপরে আইআইটি বানানি হইছে ও কারণে আইআইটি এনআইটি এগুলো ইঞ্জিন টেকনোলজি হিসাবে আমরা বাকরা করার লাগে এগ্রিকালচারাল টেকনোলজি এই বর্তমানে তো যুগ হয়ে গেছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই তারা আমরা কম্পিউটারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে আমরা করিয়া আর আরেকটা জিনিস আমি আপনাদের কইমু সব থেকে বড় ইম্পর্টেন্ট আমি মনে করি একটু সবার লাগে জরুরত আর স্টুডেন্টরে আমরা প্ল্যানিং করিয়া ক্লাইমেটের উপরে ওয়ার্ক করা লাগে ইয়েস ক্লাইমেট হইলো ওয়াটার এয়ার পলিউশন আর এয়ার পলিউশন আর হর জিনিসের পলিউশন এর প্রবলেম চলে আর তার এখানে মানতে লাগবে যেভাবে গ্লোবাল ওয়ার্মিং বাড়ে আমরা বেস্ট দিন আমরা নিয়মে আমরা লাগেন ইউথ হলে আমরা ফিউচার জেনারেশন লাইন চিন্তা করতে লাগবো আমরা ফিউচার জেনারেশন চিন্তা করতে গেলে আমরা এখন থেকে স্টার্ট আপ করতে লাগবো ঠিক ঠিক আর এই জিনিস করতে গেলে আমরা স্টুডেন্টের এখন থেকে কারণ এই স্টুডেন্ট পর্যন্ত জান না গাঁও গলি জান না তারা উঠাইবার কাম আমরা ক্লাইমেট প্লান্টেশন এরপরে তোমার মেডিকেশন এর উপরে বহুত জিনিস কাম করতে তো আমি মনে করি ক্লাইমেটও বহুত ইম্পর্টেন্ট সো উই আর ওয়ার্কিং অন ডাইভার্স ফিল্ডের উপরে এন্ড আমরা লগে আরো মানুষ আছেন ইউথ আছেন ইয়াংস্টার আছেন আর ফিলান্থ্রপিস্ট গুলো আছেন আর ব্যাকবোনও আছে আই হোপ খাটিগোড়া নট অনলি ফাইভ নট আমরা খাটিগোড়া কথা কইেন না অল বরাকবিলি মাস্ট বি কারণ আপনারা জানেননি দুইটা ডিস্ট্রিক্ট আছে গত কদিন আগে ক্লাইমেটের উপরে নর্থ ইস্ট একটা প্রোগ্রাম হয়েছে করিমগঞ্জ আর খাসার হইলো ইন্ডিয়ার মাঝে ওয়ান অফ দা 500 ভালনারেবল ডিস্ট্রিক্টস ক্লাইমেটের উপরে গ্লোবাল তা আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টে যেভাবে প্রবলেম চলে আপনারা দেখছেন আইদের সময় দেখছেন কিভাবে ডাস্ট চলে পার গিলা খাটিয়া কাটা হয় তো এটার উপরে আমরা নিয়মে আরো ওয়ার্ক করা করব জরুরত খালি শিক্ষা খালি বুকিশ নলেজ না হইতো না আমরা প্র্যাকটিক্যাল নলেজ খুব জরুরি ইম্পর্টেন্ট তো আমরা প্র্যাকটিক্যালি আমরা দৌড়ে যাই ওটাও থ্যাংক ইউ তো খুব ভালো লাগলো সত্যি কথা কইতে গেলে আমি তো বন্ধুরা খুব বেশি মোটিভেট হয়ে গেছি এই কথাগুলো শুনে মানে হাততালি দেওয়ার উপযুক্ত একেবারেই পুরা আমি একটাই কথা আমার দর্শকরা কইতে চাই যারা গার্জেনরা মানে যারা মা বাবারা দেখরা আপনার বাচ্চা গুলারে একবার হইলেও তাদের সঙ্গে একবার দেখা করার লাগে কইন একটু না একটু তো মোটিভেট হইয়া সে যাইবো সে একবারে খালি হাতে ফিরতো না আমরা ইউনিয়নের কিছু ছাত্র আছেন বর্তমানে ফ্রি অফ কস্ট বিভিন্ন প্রাইভেট স্কুলের মাঝে যে সরকারি মাধ্যমিকের মাঝে ভালো মার্ক করার পরে তার ইচ্ছা থাকে বড় বড় প্রাইভেট স্কুলের মাঝে পড়িতা কিন্তু টাকার কারণে পারে না তো আমি দুই তিনটা আপনার ভিডিওর তরফে দুই তিনটা প্রাইভেট স্কুলকে আমি থ্যাংক ইউ দিতে চাই আর যে তারা 2 বছর তাকিয়া দায়িত্ব লয় আমরা যখন তারা কাছে আবেদন দেই ফ্রি অফ কস্ট যেমন ধরো বর্তমানে 83 পাইয়া খালাঞ্চড়া একটা মেয়ে এই গত বছর এখন বর্তমানে সেকেন্ড ইয়ার আছে গোল্ডেন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুল খালানে একটা বিখ্যাত স্কুল সেই স্কুলের মধ্যে ফ্রি অফ কস্ট গোল্ডেন ভ্যালি মধ্যে পড়ে এই বছর আমাদের সানফ্লাওয়ার কোচিং সেন্টারের একটা ভালো ছাত্র জেরিন রেহানা যে ফার্স্ট ডিভিশন এই খালান হাই সেকেন্ডারি থেকে ভালো মার্ক পাইছে তো এভিটো সিনিয়র সেকেন্ডারি স্কুলের মধ্যে ফ্রি অফ কস্ট পড়ে তাছাড়া খালান গুমরা সিনিয়র সেকেন্ডারি স্কুলের মধ্যে দিওয়ালার মধ্যে টপ আছে মানে বিভিন্ন প্রাইভেট স্কুলে আমরা সহযোগিতা করে ফ্রি অফ কস্ট আমরা যখন নিয়ে তারা কাছে আবেদন পত্র দেই ছোট স্কুল আল আমিন হয়ে একটা স্কুল আছে আরো বিভিন্ন স্কুল আছে তারা কাছে যখন আমরা হয়ে গিয়ে আবেদন যায় একটা ছাত্র আছে যে তার গরিব কিন্তু সরকারি স্কুলে পড়ার ইচ্ছা নাই তার মেধা আছে তার প্রাইভেট ভালো তার রেজাল্ট করার ইচ্ছা তো সঙ্গে সঙ্গে এই প্রাইভেট স্কুলগুলো আমরা সাদরে গ্রহণ করে তারা সহযোগিতায় আমরা আগবাড়তে পারি আমরা সত্যি খুব বেশি ভালো লাগলো কথাগুলা শুনিয়া খুব বেশি ইন্সপায়ারিং এবং আমি তো বন্ধুরা খুব বেশি মোটিভেটেড হয়েছি আমরার অঞ্চলে অ্যাটলিস্ট আমি আমার অঞ্চলের কথা কইরাম অনেকেই জানে আমি কই থাকি আমি অলরেডি ভিডিওর মাধ্যমে এটা কইছিও তবে আমিও খুব যে একটা একেবারে সচ্ছল এলাকা খুব ভালো এলাকা থেকে যে বিলং করি তা কিন্তু মোটেই নাই যারা আমার চিনে খুব ভালো জানে আমি অ্যাটলিস্ট আমার সাইটের বাচ্চাগুলারে একবার হইলেও এই সেন্টারে পাঠানোর চেষ্টা করবো আপনারাও 1 পা 2 পা করিয়া তাদের সঙ্গে যোগাযোগ করুন অনস্ক্রিন নাম্বারটা দেওয়া হইব আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবা যে স্টুডেন্ট গুলা এই ভিডিওটা দেখের আমি তারে কইতে চাই যে কোনো ধরনের এনি কাইন্ড অফ প্রবলেম যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হইরায় তোমরা
কাঠিগড়া অঞ্চলের মধ্যে কোনো সাবজেক্ট নিয়ে পড়তে চাও, টিচার পাইরায় না, টাকার সমস্যা, পারিবারিক সমস্যা, যে কোনো রকমের সমস্যা এই ইউনিয়নের সঙ্গে গিয়া দেখা করো। আমরা দাদারা আছে অলওয়েজ সাহায্য করার লাগি, আর আমরা তো আছি। আজকে আর খুব বেশি দীর্ঘায়িত করতাম নাই, আজকের লাগে অতটুকু থাকবো। আমি আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার।